বান্দারে তোর দুনিয়াতে টিকে থাকার জন্য আমি রবেই তোর জন্য যথেষ্ট, আমি রবেই তোর জন্য যথেষ্ট, আমি রবেই তোর জন্য যথেষ্ট। তোর কারো কাছে হাত পাততে হবে না, হবে না, হবে না। নবীর সুন্নতকে আপন করে নে, আমি রবের ভয়কে অন্তরে বসাই নে, আমি তোর জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, 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 আমি রবেই তুই তোর জন্য যথেষ্ট। তোর কারো কাছে টাকা থাকতে হবে না, তুই আমার দিকে তাকাই থাক। সুবহানাল্লাহ। রব বলে বান্দা চা তো একবার আমার কাছে, তুই চেয়ে তো দেখ আমার কাছে। আরে দুনিয়ার তো নির্দিষ্ট টাইম আছে, আমার রহমতের দরজা 24টা ঘন্টা খোলা খোলা। সুবহানাল্লাহ। রাতের 3টা বাজে দুনিয়া বন্ধ হয়, তখন আমি আল্লাহর রহমতের দরজা আরো বেশি খুলে যায়। সুবহানাল্লাহ। আওয়াজ একবার, যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। মারহাবা। এবার বলেন জীবন কি কঠিন করতে চান না সহজ? সহজ। এবার আমি প্রশ্ন করব, আপনারাই উত্তর দিবেন। আপনার আমার কঠিন জীবন সহজ বানাই দিতে পারেন কে? আল্লাহ। সমস্ত না চাওয়াকে পূর্ণতা রূপ দিতে পারেন কে? আল্লাহ। সমস্ত অভাবকে মিটাই দিতে পারেন কে? আল্লাহ। সমস্ত স্বপ্নকে পূরণ করে দিতে পারেন কে? আল্লাহ। দুঃস্বপ্নকে সুস্বপ্ন বানায় দিতে পারেন কে? আল্লাহ। অবিশ্বাসকে বিশ্বাস বানায় দিতে পারেন কে? আল্লাহ। পরীক্ষায় ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিতে পারেন কে? আল্লাহ। নিজের মনের চাওয়ার মানুষটাকে মিলাই দিতে পারেন কে? আল্লাহ। ব্যবসায় উন্নতি করায় দিতে পারেন কে? রিজিকে বরকত দিতে পারেন কে? আল্লাহ। হায়াতে বরকত দিতে পারেন কে? আল্লাহ। তাহলে আপনার আমার জীবনের যত কোয়েশ্চেন সব পূরণ করে দিতে পারে যেই রব, আল্লাহ। ওই রবের কাছে ঝুঁকা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। ওই রবের সাথে কানেকশন লাগাই দেওয়ার জন্য যিনি দুনিয়াতে তশরিফ এনেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সফলতা চাইতো, চাইতো ইনশাআল্লাহ। দুনিয়া তো পরকাল, তাহলে আমাদেরকে কিছু নিয়ম মানতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কে কি বলছে সেটা দেখার বিষয় নয়, আমাদের রব কি বলছে, নবী কি বলছে এটা দেখার বিষয়। ঠিক আছে না ভাইয়া? এবার আসেন, প্রত্যেকটা মানুষ এখানে সবাই কিন্তু একই প্রফেশনে নাই, এক একজন এক এক প্রফেশনে আছে। কথা বলতে হবে রে ভাই। কিন্তু কেউ সুখে, কে দুঃখে, কেউ সুখে, কেউ সুখে, সবাই সুখের শুধু অভিনয় করে। ঠিক। আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম, এই যে মানুষ সুখে থাকার যে অভিনয় আমরা করি, মুচকি একটা হাসি মুখে রাখি, এই হাসির যদি পোস্টমর্টেম করা হতো তাহলে বেশিরভাগ হাসির মধ্যে দেখা যেত ফরমালিন পাওয়া গেছে। কারণ আমরা মানুষের সামনে ভালো থাকার অভিনয় করি, ওইটাকে ভালো থাকা বলে না। ভালো থাকা তো ওইটাই হয় যেদিন আপনি আপনার মনের কাছে ভালো থাকবেন। আপনার সামনে কেউ নাই কিন্তু আপনার মন হাসতে থাকবে, সেই হাসিটার চেহারাই ফুটে উঠবে, সে ভালো থাকাই হচ্ছে আসল ভালো থাকা। এবার আপনি আমি সে ভালো থাকা খুঁজতেছি কার থেকে? অমুক থেকে, তমুক থেকে, তার থেকে, ওর থেকে। তারা কারা? বান্দারা। তারা কারা? মানুষেরা। কোন মানুষ? যারা আমার মতোই ভুল করে, যারা আমার মতোই সিদ্ধান্ত ভুল করে, যারা আমার মতোই চাওয়ার মধ্যে ভুল করে, যারা আমার মধ্যে কর্মের মধ্যে ভুল করে, যাদের মধ্যে ভুল আছে বেশি, সৎ আছে কম, যাদের মধ্যে গুনাহ আছে বেশি, নেক আছে কম, ওই মানুষটার কাছে আপনি আমি সুখটা খুঁজি। মনে রাখবেন ভাইয়েরা, মনে রাখবেন আমার বোনেরা, আমরা বেশিরভাগ মানুষ দুঃখী হই কেন জানেন? নিজের সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিই বলে আমরা ভিক্ষুকের মতো তাকাই থাকতে হয়। সেই সুখ দিলে সুখ পাই, সে দুঃখ দিলে দুঃখ পাইতে হয়। আর আপনারাই তো জানেন বেশিরভাগ মানুষ সুখটা কম দেয়, দুঃখটা বেশি দেয়, সাহায্য কম করে, খোটা বেশি দেয়, আপনার ভালো কথা কম বলে, আপনাদের মন্দ কথা বেশি বলে, উঠাই কম নামাই বেশি। এটাই তো আমাদের মানবের চরিত্র। তাহলে অন্যের খাতে কেন নিজের সুখের চাবিটা দিয়ে রাখছেন? আরে সেই চাবিটা আপনার রব তো আপনাকে দিয়েছেন। একটু ভেবে দেখুন তো, এই দুনিয়ার জগতে আপনি আম্মার পেট থেকে এসেছেন, একা এসেছেন, একা এসেছেন, একা এসেছেন, দুনিয়ার থেকে যাচ্ছেন, আপনি একা যাচ্ছেন, কবরে থাকছেন, আপনি একা থাকছেন, আপনি হাসরে উঠছেন, আপনি একা উঠছেন, জান্নাতে যাচ্ছেন, আপনি একা যাচ্ছেন। তার মানে কি রব কি জানাতে চাই? বান্দারে তোর দুনিয়াতে টিকে থাকার জন্য আমি রবেই তোর জন্য যথেষ্ট, আমি রবেই তোর জন্য যথেষ্ট, আমি রবেই তোর জন্য যথেষ্ট। তোর কারো কাছে হাত পাততে হবে না, হবে না, হবে না। নবীর সুন্নতকে আপন করে নে, আমি রবের ভয়কে অন্তরে বসাই নে, আমি তোর জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, 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 আমি রবেই তুই তোর জন্য যথেষ্ট। তোর কারো কাছে টাকা থাকতে হবে না, তুই আমার দিকে তাকাই থাক। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, সালাত, নারায়ে গাউসিয়া, মুহাম্মদুর সাইয়্যিদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন তো ভাইয়েরা, যদি রব আপনাকে সুখ দেয়, দুঃখী করবে কে আপনাকে? হবে না।
কেউ করতে পারবে না, আর রব যদি আপনাকে দুঃখ দেয় সুখ দিবে কে? কেউ দিতে পারবে না। কেউ নাই। রব সেই কথাই বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দার কোথাও আপনি এটা পাবেন না, কোথাও পাবেন না। আপনার ব্রেন বেশি হ্যাং হয়ে গিয়েছে, আপনার ব্রেন কেমন জানি টেনশনে ভরপুর হয়েছে। আপনার মোবাইল তো সাথে আছে, সূরা রহমানটা প্লে করে একটু পাশে রাখেন, চোখটা বন্ধ করে শুধু শুনতে থাকেন। সেকেন্ড যত বাড়তে থাকবে আপনার স্ট্রেস তত কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। সুবহানাল্লাহ। কিভাবে বুঝাই ভাই? ওষুধও সেই কাজটা করতে পারে না, ওষুধও সেই কাজটা করতে পারে না যতক্ষণ রবের রহমত না থাকে। এবার বলেন সব কিছু দিতে পারেন কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে পরিচয় করার জন্য আল্লাহর হুকুমে ধরাতে যিনি তাশরীফ এনেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এবার নবীর কাজটা কি? বান্দার সাথে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ কয়জন? একজন। মানতে হবে কয়জন? একজন। বিশ্বাস করতে হবে কয়জন? একজন। কোরআনে দলিল আছে না নাই? আছে। সেই দলিলটাকে সূরা ইখলাস আমরা সবাই জানি, সেই দলিলটা আমাদের সবার মুখস্থ, শুধু একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যেখানে বলা আছে হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, সেই জায়গায় বলা আছে প্রথমে কুল। আল্লাহ বলছেন হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন আমাকে এক না মানলে তাদের ঈমান থাকবে না, সুতরাং এই নিউজটা আমি তাদেরকে দিব না, আমি আপনাকে দিচ্ছি, আপনি তাদেরকে জানাই দেন, কারণ আপনিই তো সেইজন যিনি বান্দা এবং রবের মধ্যে মহাব্বতের সম্পর্ক লাগাই দিতে আমি আপনাকেই পাঠিয়ে। সুবহানাল্লাহ। তাহলে নবীর কাজ হচ্ছে বান্দার সাথে আল্লাহর কানেকশন। জোরে বলেন না, লাগাই দেওয়া। আরো জোরে বলেন, লাগাই দেওয়া। এই যে বলেন এই আল্লাহর সাথে কানেকশন লাগানোর হাজারটা মাধ্যমের মধ্যে একটা নামাজ আছে না? এই নামাজটা আল্লাহ দিয়েছেন কাকে? নবীকে। আনলেন কে? নবী। দিলেন কাদেরকে? আমাদেরকে। এবার আমরা পরে কানেকশনটা লাগাচ্ছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আল্লাহর সাথে কানেকশন লাগানোর অনেকগুলা মাধ্যম আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আছে। এই সব মাধ্যম আল্লাহ নবীর মাধ্যমে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাইরা মনোযোগ, একদম মনোযোগ। আপনি আমি যদি বিশ্বাস করেন ভাইয়া জান্নাত যেটা আমরা চাই এটা কঠিন কিচ্ছু নয়, এটা কঠিন কিচ্ছু নয়। কেন কঠিন হবে? রব যেখানে আমাদের রহমান। সুবহানাল্লাহ। একটু প্রেম দিয়ে বলছি, প্রেম দিয়ে শুনেন। রব যেখানে আমাদের রহমান, নবী যেখানে আমাদের রউফুর রহিম, রহিম। সেখানে জান্নাত যদি আমরাই না পাই কে পাবে? আর কেউ পাবে বলে আমার অন্তত মনে হয় না। মনে হয়। সুবহানাল্লাহ। যেখানে মূসা যাকে ইমাম বলেছেন, ঈসা পয়গম্বর যাকে ইমাম বলেছেন, ওই ইমামের উম্মত আমরা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ দেবেন। আমি কিছু নাম বলবো, আপনারা সবাই একটু যার যার যেটা মন চাই উত্তর দিবেন। মনে রাখবেন ভাইয়া ইসলাম তর্ক বিতর্ক পছন্দ করে না। আর ইসলাম তো সে ধর্ম যেটা মায়া শিখিয়েছে, ভালোবাসা শিখিয়েছে, আন্তরিকতা কাকে বলে সেটা শিখিয়েছে। ইসলাম ঝগড়া লাগাতে আসেনি, ঝগড়া বন্ধ করতে এসেছে। এ কথায় কারো কোনো দ্বিমত আছে? নাই। তাহলে সেই ইসলামের অনুসারী কারা? মুসলমান। তো মুসলমান কিরকম হবে? ঝগড়া লাগাবে না, ঝগড়া মিটাই দিবে। অশান্তি সৃষ্টি করবে না, শান্তি প্রতিষ্ঠার কাজ করবে। এরাই হচ্ছে সত্যিকার মুসলমান, যাদের কথা নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ মুসলমান কারা? নবী রাহমাতুল লিল আলামিন বলে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে, যার জবানের আঘাত থেকে, যার মুখের আঘাত থেকে, যার হাতের আঘাত থেকে অপরজন নিরাপদে থাকবে, সেই সত্যিকার মুসলমান হতে পারবে। সুবহানাল্লাহ। ওই হাদিসের ছায়া তলে যদি হিসাব করে আমরা কেউ এখনো মুসলমান হতে পারবো না। পারি নাই, পারি নাই, আমরা কেউ পারি নাই। ভাইয়া মনোযোগ, মনোযোগ। একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আমার কথাটা শুনেন। জান্নাত দিবেন কে? আল্লাহ। এদিকের আওয়াজ আমি পাচ্ছি, এদিকে পাচ্ছি না। জান্নাত দিবেন কে? আল্লাহ। জান্নাত চানেওয়ালা আমরা। দিবেন আল্লাহ। মাঝখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এবার আসেন। আপনার জানা মতে মানুষের কাজটা কি? খাওয়া, ঘুমানো, চাকরি করা, ব্যবসা করা, নাকি আল্লাহকে খুশি করে? আল্লাহকে খুশি করা। আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। একটু বলেন তো। আল্লাহকে খুশি করা। ভাই একটু বলেন না। এছাড়া তো আমাদের আর কোনো কাজ। আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজের দরকার আছে না? আছে। ওই কাজগুলাকে বলা হয় আমল। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ?
হবে না, লাভ আছে না, আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। আমরা উপবাস থাকলে আল্লাহর কোনো লাভ আছে? লাভ আছে না, আমরা নাই। দিনভর খাইলে আল্লাহর কোনো ক্ষতি আছে? নাই। আল্লাহ আমাদেরকে দিয়ে রোজা রাখাচ্ছেন কেন? আল্লাহ আমাদেরকে দিয়ে নামাজ পড়াচ্ছেন কেন? সেটা আমরা ভাবার জন্য টাইম পাই নাই। ঠিক মনে রাখবেন, করা একটা জিনিস, বুঝে করা ভিন্ন জিনিস। ঠিক বুঝে করলে যে কোনো কঠিন জিনিসও কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এবার একটু ভাবেন, আমাদের নামাজে আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই, আর আমাদের ইবাদত আল্লাহর দরকার নাই, যেখানে ফেরেশতার মতো সৃষ্টি আল্লাহর ইবাদত করছে প্রতিটা সেকেন্ডে। গাছে গাছে আল্লাহর ইবাদত করে, সূর্যই আল্লাহর ইবাদত করে, চন্দ্রে আল্লাহর ইবাদত করে, মাটি আল্লাহর ইবাদত করে, ঘাসে আল্লাহর ইবাদত করে, প্রত্যেকটা পাখির ডাকে ডাকে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। যাদের কোনো গুনাহ নাই, আমরা তো গুনাহগার, আমরা ইবাদত করলে আর কদ্দুর করব? জীবনটা অনেক সহজ যদি আপনি চান। ঠিক। এবার বলেন, আপনার জীবনের সবচেয়ে বড় অসুখের নাম কি? টেনশন। টেনশন, কি? টেনশন, জোরে বলেন কি? টেনশন। টেনশন কি নিয়ে হয়? অতীত নিয়ে নাকি বর্তমান নিয়ে, ভবিষ্যৎ নিয়ে? ভবিষ্যৎ নিয়ে। আপনারা বলেন, ভবিষ্যৎ নিয়ে। টেনশন কি নিয়ে? অতীত নিয়ে, বর্তমান নিয়ে, না ভবিষ্যৎ নিয়ে? ভবিষ্যৎ। যেমন এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট দিবে, টেনশন এরকম নাই, মাতন না, ঠিক। ঠিক না? ইসলাম কত সহজ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি মনোযোগ চাচ্ছি সবার, যদি টেনশন রোগ থেকে বাঁচতে চান একটু খেয়াল করবেন। ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে অগোছালো জীবনকে গুছিয়ে দেয়, সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে অসুন্দর জীবনের মধ্যে রং এনে দেয়, সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণের সঞ্চার করে, যেখানে সুখ থাকবে, শান্তি থাকবে, সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি, শ্রদ্ধার সাথে। ভাইয়া মনোযোগ, শেষ ভালো যা সব ভালো তোর। আমি আর 5 মিনিট আছি আপনাদের সাথে, একটু খেয়াল করবেন, মনোযোগ। আচ্ছা, টেনশন হয় কি নিয়ে? ভবিষ্যৎ। ভবিষ্যৎ নিয়ে। টেনশন হয় কি নিয়ে? ভবিষ্যৎ নিয়ে। বাংলায় যেটা ভবিষ্যৎ, ইংরেজিতে বলা হয় ফিউচার। ফিউচার। ঠিক আছে না? টেন্স। আচ্ছা, আমি কিছু কথা বলবো, আপনারা একটু বলবেন যে আপনি আমি এক্ষেত্রে ইসলামিক কোন ওয়ার্ডগুলো ব্যবহার করি। ভাইয়া, আল্লাহ যদি তৌফিক দেয়, আগামীকালকে আমি আপনার বাসায় আসবো। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি শুনি না, আরেকটু জোরে। ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আগামী বছর যাব। ইনশাআল্লাহ। এটা কি অতীতকাল না ভবিষ্যৎকাল? ভবিষ্যৎ। ভবিষ্যৎকালে আমরা কোন শব্দ ব্যবহার করি? ইনশাআল্লাহ। এই শব্দটা বুঝলেই তো টেনশন শেষ। শেষ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সুবহানাল্লাহ। শুধু এই শব্দটা বুঝেন, আর কিচ্ছু বোঝার দরকার নাই। রব্বে করিম আমাদেরকে ভবিষ্যতের বেলায়, ফিউচারের বেলায় আমাদেরকে মাশাআল্লাহ বলতে বলেননি, আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে বলেননি, আমাদেরকে ইন্না লিল্লাহ বলতে বলেননি, আমাদেরকে সুবহানাল্লাহ বলতে বলেননি। দিয়েছেন তো দিয়েছেন, কি দিয়েছেন? ইনশাআল্লাহ। এবার আপনার আমার ভবিষ্যৎ নিয়ে টেনশন কি? পরীক্ষায় কি ফেল করব নাকি পাস করব? নম্বর কি কম পাবো নাকি বেশি পাবো? এখন ভবিষ্যৎ নিয়ে ইসলাম আমাদেরকে বলে বেশি কিছু বলিও না, ইনশাআল্লাহ বলো। তার মানে কি? আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আল্লাহ যেমন চায়, আল্লাহ যেভাবে চাই। এবার আপনি যখন এতটুকু বুঝে ফেললেন, আমার রব যেটা চাইবে সেটাই হবে, টেনশন করি আর না করি, রবের নিয়মের বাইরে তো যাবে না, টেনশন করে আল্লাহ কি? তবে একটা কাজই করি, আমি যেহেতু রবেরই বান্দা, রব আমাকে যেটা দিয়ে খুশি হবেন, আমি যেন সেটা পেয়ে খুশি হই। আর কোনো টেনশন নাই। আর কোনো টেনশন নাই। আর কোনো টেনশন নাই। এবার বলেন, টেনশন রোগের ওষুধ ইসলামে দিয়েছে। হ্যাঁ, বোম মারি দিম দা বাজিবে ছোট হইলে আরো জোরে করে হন। টেনশন রোগের ওষুধ ইসলামে আছে। এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন সেক্টর নাই যেটার সাথে ইসলামের কোনো পরামর্শ দেয় নাই, নাই এমন কোনো কিছু নাই। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে? আপনারাই বলেন, বাথরুমে আমরা যে যাই, বাথরুমে যাওয়ার সময় কোন পা? বাম পা। বের হওয়ার সময় ডান পা। ইসলামে আছে না নাই? আছে। আচ্ছা, যে ধর্মে বাথরুমে যাওয়া আসার নিয়ম পর্যন্ত বাদ দেয় নাই বলতে, সুবহানাল্লাহ। যে ধর্মে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে বাথরুমে কিভাবে ঢুকবো আর বের হব এই নিয়ম পর্যন্ত বলতে বাদ দেয় নাই, আপনার কি মনে হয় এখানে আর কোনো নিয়ম বাকি আছে? এবার আপনি বলবেন, আমরা এত অশান্তিতে আছি কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, স্বামী স্ত্রীকে গবেষণা করে দেখেন, স্বামী স্ত্রী আছে, ইসলাম নাই, মা বাবা আছে, ইসলাম নাই, পরিবার আছে, ইসলাম নাই, সংসার আছে, ইসলাম নাই, গায়ে হলুদ আছে, ইসলাম নাই, বিয়ে আছে, ইসলাম নাই, ব্যবসা আছে, ইসলাম নাই, চাকরি আছে, ইসলাম নাই। যার কারণে আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারছি, কুড়াল মারছি, কুড়াল মারছি। আরে 2022 সালে তো ডিভোর্স বেড়ে গিয়েছে কেন? আজকে থেকে 50-60 বছর আগে, 100 বছর আগে এটা তো হয় নাই, সাহাবার যুগে তো হয় নাই। তারাও মানুষ, আমরাও মানুষ, পারলাম না কেন? তখন উত্তর একটাই আসে, যারা ইসলামকে নিয়েছে রব তাদেরকে রহমত দিয়ে বাসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
এবার বলেন ইসলাম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই নাই, যে আপনি যতই ঝগড়া করেন তর্ক করেন নাই মানি নাই। নাই ঠিক ইসলামের প্রত্যেকটি আদেশ নিষেধের মধ্যে বড় গভীর জ্ঞান আছে। সুবহানাল্লাহ ইসলাম আদেশ দিলেও বুঝবেন এখানে আপনার জন্য কল্যাণ, ইসলাম নিষেধ করলেও বুঝবেন এখানে আপনার জন্য কল্যাণ। ঠিক এবার এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। ছেলের বিয়ে করার জন্য কি দরকার? মেয়ে। কথাটা একটু শুনতে খারাপ লাগলো, বোঝার জন্য শোনার দরকার আছে ছেলের বিয়ে করার জন্য কি দরকার? মেয়ে। মেয়ের বিয়ে করার জন্য কি দরকার? ছেলে। এবার আমি প্রশ্ন করি, ভাইটা কোন দলে? ছেলে। বোনটা কোন দলে? মেয়ে। তো ভাই বোন বিয়ে করায় দেন, হয়ে যাচ্ছে তো। বলে যে না না না, এটা ইসলামে নিষেধ আছে। এটা তো আপনি জানেন। একবার কি ভেবেছেন পুরুষের জন্য নারীর দরকার, নারীর জন্য পুরুষের দরকার? বাস, কাহিনী তো শেষ। ইসলাম নিষেধ করলো কেন? ইসলাম যেটা নিষেধ করলো, আচ্ছা ইসলামের কথা বাদ দেন, যারা অন্য ধর্মাবলম্বী আছে তারাও তো এই কাজটা করে না? তারাও তো তারা কেন এই কাজটা করে? বলে যে বৈজ্ঞানিক ক্ষেত্রে এটা নিষেধ আছে, এটা করা যাবে না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ডাক্তাররা বলে যদি ভাই বোন বিয়ে করে তাদের মাধ্যমে সন্তান হয়, একটাও সুস্থ হবে না, সব বিকলাঙ্গ হয়ে যাবে, সব প্যারালাইসিস হয়ে যাবে। বিজ্ঞান বলে কেন? অবিজ্ঞান কেন? বলে যে তাদের রক্তের গ্রুপ আলাদা, তাদের স্কিন টোন আলাদা, তাদের আই টোন আলাদা, তাদের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, সবকিছু আলাদা, কিন্তু তাদের ডিএনএ এক। তাদের ডিএনএ এক, তাদের ডিএনএ এক। এই ডিএনএ যদি এক জায়গায় হয়, বাচ্চা একটাও সুস্থ হবে না, যেটা এখন বিজ্ঞান বলছে। 1450 বছর আগে ইসলাম সেটা আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইসলাম মানলে লাভ আমাদের। বান্দা, তুই আমার হওয়ার জন্য যাকে আমি মাধ্যম পাঠিয়েছি তার নামেই বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার শেষ একটি আবদার বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু মনের কান দিয়ে শুনেন। এই পর্যন্ত যে যেভাবে আমরা জীবন যাপন করেছি, সুখের আশাই করেছি, ঠিক তো কেউ আমরা সুখ পাই নাই। আজকে থেকে একটা কাজ করবেন, যদি সত্যিকার মানুষ হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, একটা কাজ করবেন। আজকে থেকে যে আপনাকে গালি দিয়ে স্বাগতম জানাবে, আপনি মুস্কি হেসে তাকে একটা সালাম জানাই দিবেন। সুবহানাল্লাহ কেউ যদি আপনার হাঁটার রাস্তায় বন্ধ করে কাঁটা বিছাই দেয়, আপনি পারলে তার হাঁটার রাস্তায় ফুল বিছাই দিবেন। সুবহানাল্লাহ কেউ যদি আপনাকে বদনাম করে নামাতে চায়, আপনি প্রশংসা করে তাকে তুলে দিবেন। সে যা করবে আপনি উল্টাটা করবেন। এটা আপনার বেনিফিট কি জানেন? তার করাটাও রব দেখছেন, আপনার করাটাও রব দেখছেন। এবার রব তো কোনটাকে সাপোর্ট দিবে সেটা তো আপনিই জানেন। গালিকে কখনো সাপোর্ট দিবে না, সালামকে সাপোর্ট দিবে। তো সালামদাতাকে আপনি, রবের রহমতটা আপনার ভাগ্যেই জুটে যাবে। সুবহানাল্লাহ প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? এই যে আপনি আমি ঘরে যাওয়ার পরে যে ভাত খাবো, এটা কিন্তু একটা সিস্টেমে হওয়ার পরেই কিন্তু এসেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তো স্বামী স্ত্রী যারা আছে, আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো। এই কথাই আমি যাওয়ার পরে হয়তো অনেকে বদনাম করতে পারবেন, যদি না বুঝেন তাহলে বদনাম করবেন। একটা কথা বলি, আমি উনি ভাই ভাই, সম্পর্ক কি ভাই? বলেন সম্পর্ক কি? ভাই উনি আমার চাচা, আমি ভাতিজা, তাহলে একজন ভাই সম্পর্ক, একজন চাচা সম্পর্ক। এরকম আমাদের ভিতরে এখানে সবার আছে না? আছে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, মনে রাখবেন। এই পৃথিবীতে সম্পর্ক কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। এই মানুষের ভিতরে সর্বপ্রথম কোন সম্পর্কটা শুরু হয়েছে? একটু খেয়াল করবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু খেয়াল করবেন। পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ হচ্ছেন হযরত আদম। আদম, ঠিক। ওনার সম্পর্কটাই হচ্ছে সর্বপ্রথম সম্পর্ক। এবার বলেন, আদম আলাইহিস সালামের কোনো বাপ নাই, বাপ ছেলের কোনো সম্পর্ক নাই, আদম আলাইহিস সালামের কোনো ভাই নাই, তাহলে ভাই ভাইয়ের কোনো সম্পর্ক নাই, আদম আলাইহিস সালামের কোনো বন্ধু নাই, তাহলে বন্ধুর কোনো সম্পর্ক নাই, আদম আলাইহিস সালামের কোনো ছেলে নাই, তার মানে আদমের কোনো ছেলের সম্পর্ক হয় না। আদমের কোনো মা নাই, তার মানে মা ছেলের কোনো সম্পর্ক নাই। এবার সম্পর্কটা কিভাবে শুরু হচ্ছে দেখেন। হযরত আদম আল্লাহ তৈরি করলেন কুদরত দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। এবার ওনারা দুইজনের সম্পর্কটা একটু আওয়াজ দিয়ে বলুন তো কি? স্বামী স্ত্রী। আমি শুনতে পাইনি, একটু জোরে স্বামী বলেন। স্ত্রী। আর একটু জোরে বলেন। স্বামী স্ত্রী। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সম্পর্কটা কি? স্বামী স্বামী স্ত্রী। তার মানে পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, আল্লাহ সম্পর্কের শুরুটা করেছেন, সূচনাটা করেছেন স্বামী স্ত্রী দিয়ে। তার মানে স্বামী স্ত্রী অনেক 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 দামি একটা সম্পর্কের নাম। সুবহানাল্লাহ। এবার আপনি জান্নাতে যান, দুনিয়া থেকে আবার জান্নাতে যান, মা সন্তান, নাই, ভাই ভাই, নাই, ভাই বোন, নাই, কিন্তু তখনও স্বামী স্ত্রী থাকবে। থাকবে। সুবহানাল্লাহ। আপনি আমি না বুঝার কারণে আজকে স্বামী স্ত্রী যেখানে রহমত শান্তি হওয়ার কথা, আজকে ঘরের মধ্যে অশান্তি হয়ে যাচ্ছে। স্বামী জানেন না, সুবহানাল্লাহ। মা বাবার সম্পর্ক শুরু হয়েছে দুনিয়া থেকে।
ভাই ভাইয়ের সম্পর্ক শুরু হয়েছে দুনিয়া থেকে, আর স্বামী স্ত্রীর সম্পর্ক এমন মূল্যবান সম্পর্ক যেটা রব শুরু করে দিয়েছেন জান্নাত থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটি স্বামী স্ত্রীকে এই মান মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দেন। সুবহানাল্লাহ। যতই ব্যস্ততা থাকেন নামাজ ছাড়া যাবে না। এর আওয়াজ দিয়ে বলেন নামাজ ছাড়া যাবে না। নামাজ মানে কি জানেন? আহা, আল্লাহু আকবার। প্রত্যেকটা দিন নামাজ মানে হচ্ছে রবের দরবারে বান্দার হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ। ইয়া রব, তুমি আমাকে রিজিক দিয়েছো, আমি বান্দা হাজির হয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রব, তুমি আমাকে শক্তি দিয়েছো, আমি তোমার দরবারে হাজিরা দিয়েছি। প্রত্যেকবারই যতবার আপনাদের কানের মধ্যে ভেসে আসবে আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত ব্যস্ততার পিছনে ফেলে আপনি নামাজের দিকে যাবেন। সুবহানাল্লাহ। যেখানেই পারেন নামাজের দিকে যাবেন। কেউ যদি জিজ্ঞেস করে কাজটা, আপনি বলবেন আমার রবের দরবার থেকে ডাকে এসেছে। সুবহানাল্লাহ। এবার কেউ যদি আপনাকে বলে আরে তুই যদি এখন নামাজে যাস, দোকান তো বন্ধ, ব্যবসাতে কাস্টমার ছুটে যাবে, আপনি বলবেন যিনি রিজিক দিবেন ওনার কাছে যাচ্ছে। সুবহানাল্লাহ। কেউ যদি বলে তুই পরীক্ষাতে ফেল চলে যাবি, আপনি বলবেন যে যিনি জীবনে পাস করায় দেন ওই রবের দরবারে যাচ্ছে। সুবহানাল্লাহ। মনে রাখেন ভাই, কিচ্ছু না, কিছু নাই, রব 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 রব, আর কিচ্ছু নাই, সুবহানাল্লাহ। আর কিচ্ছু নাই। ওই রবের সাথে কানেকশন করাই দেওয়ার জন্য নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। এবার আসেন, সেই রব বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই সত্যিকার যদি রবকে ভালোবাসো, আমি নবীর অনুসরণ করো শুরু করো। সুবহানাল্লাহ। তার মানে রবকে তুমি একা পাবা না, আমাকে নিয়ে রবকে পেতে হবে। সুবহানাল্লাহ। এবার দেখেন আজানটা কার? আল্লাহর। জোরে বলতে হবে আল্লাহ। ওলামায়ে কেরাম, না। মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনাদের দোয়া কামনা করছি। আজানটা কার? আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে না নাই? আছে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ বলে আমার নাম নবী ফিট করে দিয়েছে, আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নবীর নাম ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন নামাজটা কার? আল্লাহ। আল্লাহু আকবার কার? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহু আকবার কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কার? আল্লাহ। আল্লাহু আকবার রুকু কার? আল্লাহ। সুবহান রাব্বিল আযীম কার? আল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা কার? আল্লাহ। রব্বানা লাকাল হামদ কার? আল্লাহ। আল্লাহু আকবার কার? আল্লাহ। সব আল্লাহর। আল্লাহ পাক বলে যে তাশাহুদ আমার নবীকে সালামটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। রোজাটা খেয়াল করেন, সেহরিটা নবীর সুন্নত, ইফতারটা নবীর সুন্নত, মাঝখানে আল্লাহর হুকুম ফরজ। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি? ইসলাম তর্ক শিখায় না, ইসলাম তর্ক শিখায় না, ইসলাম ভালোবাসা শিখায়। সুবহানাল্লাহ। আজকে থেকে আর কাউকে গালি দিবেন, তর্ক করবেন যদি জিততে চান, বিশ্বাস করেন ভাই, চুপ। আপনার এই চুপ থাকাটাই একদিন দেখবেন বিশাল একটা শক্তির পাহাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আমি কিভাবে বুঝাই, পৃথিবীতে যারা সফলতা শব্দটা অর্জন করেছে কেউ লাথি গুতা বদনাম ছাড়া হয় নাই, সবাই ধাক্কা খেয়ে পাক্কা হয়েছে। ঠিক। আর আপনার এলাকায় যত হক্কানি উলামায়ে কেরাম আছেন, এটা আমার একটা আবদার, সবাইকে শ্রদ্ধা করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন। আলেমের ইজ্জত আলেমের কারণে নয়, ওনার ভিতরে থাকা কোরআন হাদিসের এলেমের কারণে। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি জানেন একজন আলেমকে যখন আপনি মন থেকে শ্রদ্ধা করবেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে যে তুমি একজন হক্কানি আলেমকে শ্রদ্ধা করো নাই, তুমি সম্মানটা আমাকে করেছো। সুবহানাল্লাহ। আলেমের সম্মান আল্লাহ এবং নবীর দিকে তাকিয়ে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যতই যাই কিছু হই না কেন, আমরা যেন এই অভ্যাসগুলো বজায় রেখে চেষ্টা করি, চলার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। শেষ একটা আবদার রেখে আমি বিদায় নিচ্ছি। আজকে থেকে আমরা সবাই একটা কাজ করব, যেহেতু আমাদের জীবনে সওয়াব কম গুনাহ বেশি, আজকে থেকে আমরা সবাই একটা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ। এবার একটু খেয়াল করেন, আমরা আজকে থেকে ঘুমানোর আগে যতই কাজ থাকুক ওযু করে ঘুমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 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 আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? যাদের আমার মতো গুনাহ বেশি তারা এই কাজটা করবেন, আর যারা জান্নাত পেয়ে গেছেন তারা করার দরকার নাই। আমার মতো গুনাহগারগুলা করেন। আজকে থেকে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে যে ওযু করে ঘুমাবে সকালে ওঠার আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড তার জন্য ইবাদত লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাস ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
একজন ফেরেশতা এসে তার পক্ষে জিকির করবে, এটারও সব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি এই অজু করা অবস্থায় মৃত্যুবরণ হয়, জান্নাতে। যদি অজু অবস্থায় আপনার মৃত্যুবরণ হয়, তাহলে তার কিছু বলারই নেই ভাই, কিছু বলারই নেই। অজু করে ঘুমানোর চেষ্টা করবেন, যতই কাজ থাকুক যাই থাকুক সবকিছু রিল্যাক্স হয়ে যখন আপনি দিন শেষে কিন্তু স্বামীর পাশে স্ত্রী, স্ত্রীর পাশে স্বামী থাকলেও কিন্তু সবাই একা হয়। উগ্র ডাইন সাইডেও দিই, উগ্র বাম সাইডেও দিই, অথচ এক পালং। ঠিক। একা হতে হয় না ঘুমাইলে সবাই একা। ওই ঘুমানোর আগে রবের কাছে সারেন্ডার করবেন, ইয়া রব, তোমার জমিনে থেকে তোমার আদেশ অমান্য করে চলেছি আমি দিনের পর দিন, বছরের পর বছর। তুমি রহমান বলে আমার মতো পাপী এখনো বেঁচে আছে। ঠিক। মৌলা, তোমার রিজিক খেয়ে শক্তি জোগাড় করেছি, আবার তোমারই অবাধ্যতা করেছি। মৌলা, আমার মতো নাফরমান আর কেউ নাই, কিন্তু তোমার মতো রহমানও তো কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। তওবাটা করবেন, দরুদ শরীফ বেশি পড়বেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর হলে। কেমন হতো। বিভিন্ন রোগের জন্য আমরা ওষুধ খাই না, খাই। ও মা তো না খাই। ওষুধ হন্ডা হুন্দি খাই, কারো দে। মাথা ব্যথা লইলে কারো দে। যাই হন্ডা, ফেরত। মাথা হন্ডা, পেট হন্ডা, বেশ সময়। ঠিক। ট্যাং ব্যথা, ফেরত দে। ডায়াবেটিস, হার্ট, কিডনি। আর হদুন আছে দাদি নানি চাইও ভাত খাওয়ানোর পরে ওই আজকে বিবেল তুই নমাতে গারে দাদি নানি নাই ভাল্লার গরত কেন তাই লেখার মাথা না নাকি বদন হতে না। আমি আবার দাদি নানির কথা বললে আমি আবার ব্যাকডেটেড হয়ে যাবো, ইলে হর ভাল্লার কেন দাদি নাতি দাদা দাদি নানি নতাইলে ওয়া ঘরের সৌন্দর্য থাকে না। বলছো মুরব্বীরে দাম না দেয় হতে বাজে মুরব্বী খেলনা হইলেও বালা। ঠিক। গরম মুরব্বী তাহান মানে মাথার দি সাতটা হন কথা ঠিক না বেটে বিয়ে করতে যেতে যাইবো মাইয়ের গুরু ফুটো আইবো তো কিরে ওয়া ফুয়াদ দাদার নাই ঠিক। তো আইবো না তো আইবো কি বলে শাল দে দে শাড়ি, শাড়ি। দাদি হইলে শাড়ি, দাদা হইলে শাল। শাল। দাদা নানার দরহার আছে। আছে ওয়া নাতিও কলি নেকেন খেয়াল রাখো যে হনা হামমিতে দাদা নাতারে মাথায় বেই তারা কেন 1971 সালের সফটওয়্যার তো মাঝে মধ্যে আর আইফোন হলো নুমিলে দেরি আইফোন হলো নুমিলে দেরি ইতার হল 3310 বুঝো না না বাজি তো 3310 কি ফালাই দন যাবো না না। ফালাই দন যাবো না আইফোন ব্যবহার করে নি 3310 ওয়ার রাখবো কারণ দাদা যাতে বুড়ো হয় নাতি যাতে জোয়ান হয় ওই নাতিও নলদি দাদার লাডি হয়। ঠিক। ঠিক আছে না বাজি আল্লাহ আর বেগুনের মহব্বত লইয়ের চলিবে তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাইরা মনোযোগ আছে আপনাদের সবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হয়তো রমজান না তারাবিয়া এর সময় প্রথম দিন ফুরা ইয়ে পুরো যাবে। ওয়ানটা কি সিডেঙ্গে আছে না সিডেঙ্গে তাহলে মাইতো আর যদি বাইরে তুমি বাড়া করে এইও তোলে সব ঘুরি থেকে আছে প্রথম যাতে তারাবি প্রথম দিন সানরাইতের দিন মসজিদ ফুরে ইয়ারে বাইরে ফুরে যাবি একজন দুঃখু সারি বেড়ে দুঃখু না দেয় ওয়া ফিসে যাও প্রথম বাধা হতে কিরে হুজুর কেন আইর এটা আবার দুঃখু চায় ওয়া ফিসে যাও টাইম পারে কি কিরে হুজুর কেন আইর ও দায়ের দে কিরে হুজুর অনেন দেখা ও মাইনছু জ্বালা ঢুকিনে বাড়ি দি তুজুর মন্নান খুশি গিয়া পুরো মসজিদ ফুরাই বাইরে 3-4 দিন যার ওদিন 8 দিন না ওদিনে 12 দিন না ওদিন 15 দিন না ফরিয়ে যেদিন না খতম সারা বিশ্বাস সেদিনের পর না তারাবি না কিরে ভাই ওটা খতম তারা বিশ্বাস তো আছে নাই লেগেছে হমের উজুর হদ মাইলে ফিরে কিরে হমের কা আবার হদুন আছে তো চাইও অনারার এলাকার মধ্যে কিছু আছে ও নামাইতো না কিছু আছে চাইউন ওই উজুরে নামাজ ফরাত দিতে বাইরে ঘুরে বাতাসায় আহাদ কিরে ওটা নামাজ তো রুকু যাইলে গো তুই যাবি গো হদ উজুর হতে রুকু যাবি নাই জানি
হুজুর নামাজ পড়া তুই কেন জানোস সদিন এত টোটস্থ মুখস্থ ইল্লে কিছু ইন্টেলিজেন্ট আছে না নাই সিআইডি ভর্তি করে একদিন আসামি ধরে ফেলে দিল হ্যাঁ কেন চাইলাম আমার দেখদি বরাবর হুজুর রুকু যাইবার আগে নাকি হ্যাঁ তুই বুঝছিস কেন হত উনো হুজুর তো ফরাদ এক ডলে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাবিয়্যু বিহুদাল মুত্তাকিন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুনুনা না এটা জানে আর তুই বুঝিলবে কেন আদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এবার আর কয়েকজন মিলে হুজুর দি হান পড়া হাত হুজুর অনার মুসল্লি তো বড় ইন্টারন্যাশনাল ব্রিটিশ হতে কি দেয় আর যে অনারা নামাজ দিয়ে দেয় বাইরে বাতাস সাত দেয় তো বেগিন হনার পরে আছে হুজুর হতে আছে আজি আইও কোনা এবার শীতে আবার ওই প্রত্যেক দিনের মতো বাইরে ঘুরে বাতাস সার বাইরে ঘুরে বাতাস সার হুজুরও কেন গুজু সুন্দর করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াও যাতে টান দিতে উড়িয়ে গেলে নিয়ে বেরি হুজুর হতে মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবদু ওয়া ইয়াকা নাস্তাইন এটা হতে কি রে হুজুর রুকুত কেন যান আসা নাই লাগিস ই তো জান্নাত তো আদে বুঝাই না পারি বললা না কথা ই তো কি তো আদে জান্নাত আল্লাহ কি হই না এই তুই জান্নাত না তুই আইস না হই না তো তুই তাই হই না হন আল্লাহ তুই যারে মন চাই জান্নাত দিব ঠিক আল্লাহর জান্নাতে এন শেষ হইতো না দিল তোমার তো কার তো ফেট জ্বলে ডাইরেক্ট আরা হই ফেলে দি তুই জাহান্নামী তুই জাহান্নামী তুই জাহান্নামী তুই মরলে জাহান্নামে যাবি ও মা আল্লাহ কথা আর হামকা তুই গরর ইন আর করতে দেছ আজি তো আর কেরে জাহান্নামী হইবে না না মা তো আর কেরে হইবে না এই তুই জাহান্নামে যাবি আর হইবে না না আজি এত হইবে দাও ভাই আল্লাহ তোরে জান্নাত দাও জান্নাত দাও। তোর উসিলাই আল্লাহ আরো জান্নাত দাও সুবহানাল্লাহ ইবে না মুসলমান কি হ ভাই ঠিক না বে ঠিক আজি এত আর কেরে জাহান্নামী হইবে না আল্লাহ হবে আল্লাহ আল্লাহ ইতে রহমাত করো আরো মাফ করো ইতেরও জান্নাত দাও আরো জান্নাত দাও তো এন আল্লাহ তোমার তুই খুশি হয়ে ডর করে হন সুবহানাল্লাহ এবার আমি ওনার একখান বাংলা কথা হই ওনার এনে বিয়ে না ওই বিয়ে কিল্লে করো দে মারামারি করি বলে না বুঝছো না মাতে তো সংসার জামাই হদে বহুত সুন্দর বউ হদ ডাইরেক্ট নাক ফাড়াই দিই ইন গরিব না বিয়ে করে না কি হওয়া না আচ্ছা মানুষ কি শুকুর আশায় বিয়ে করে না দুপুর আশায় শুকুর আশায় ওদনও তো ফেমুদ্দ করে আমার নাই ভানলার কেন আহতে বাইয়ে আহতে বোন কেন গরত দে হতে শুকুর আশায় গরিব দি 6 মাস বাদে হতে গেট আউট আছে না আছে আছে না আছে না তিন বেজাল কিল্লে লাগে হইতারো নি মূল তারা বেজাল লাগে দিতে তাহলে বেগিনি বেজালে যাগো ঠিক মূল জায়গা মিদ্দি যদি ফাইন নষ্ট হয় এন্ডার ফানি আইবো না যে ঠিক করতে গেলে আগে মূল জায়গা ঠিক গরম করিব এই মূল জায়গায় বলতে রবল জায়গা ঠিক সুবহানাল্লাহ জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ মানেন না মানেন এটাই বাস্তব এটাই মানলে মানেন না মানলে নাই এটা পাল্টাবে না সূর্য মানলে না মানলো পূর্ব দিকেই উঠবে পশ্চিম দিকেই অস্ত যাবে ঠিক বুদ্ধিমান কারা যারা মেনে নেয় মেনে নে ঠিক এখানে হতাম বুঝিবার চেষ্টা করছো জামাই বউ বিয়ে করে দেখিলে মানামানি করি বেলায় সংসার করিলে কিল্লে বিয়ে করেন হত্যার না উনো আজার মাঞ্চে হষ্ট দিল জামাই যেন বউর দুইয়েন হতাউনি মনস শান্তি পায় আজার মাঞ্চে হষ্ট দিল জামাইয়ের হতাউনি যেন বউয়ে শান্তি পায় জামাই মাথাত আত বুলাই দিলে যেন বউ আরা জীবনের হষ্ট ভুলি যায় এই শান্তির লেই তারা বিয়ে করে দেয় ঠিক সুবহানাল্লাহ ঠিক আছে না বাস্তবতা আল্লাহ মিল আছে না নাই ইয়ার নাই কিল্লে হত্যার নি ফ্যাঁসি নাড়া লাগাই দি ঠিক হষ্ট ইয়া হদুন হবুদ উজুরিয়া তো নার হইতে লাগুন পাল্লা হাত দিব তা তোমার হইতি না তোমার হই আয় আরে হইতি আই জান আমি এর নগরী এবেলায়ুন ইবে কি পানির বোতল ভাইয়া একটু মনোযোগ এটা কি পানির বোতল পানির বোতলিবে পানি লাগে তৃষ্ণা লাগিলে হম পড়িব না হাম করিব এবেল আইয়ারে পানি তৃষ্ণায় বুক ফাটি যার গই আইয়ারে দেহি দেন্ড গো সিদ্ধ পানি নাই কিরে পানি গিয়ে হন্ডা দেহি গো সিদ্ধ হন গজি আল্লাহ ফেরেস্তা ইয়েরে গড়ি দিয়ে দেয় বন্দা তৈলে 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 অনেক গজি আবার হয় আল্লাহ আল্লাহ কি মানুষে অনেক আন্নান অনন্নান যেহন একজনেরই ইয়ার আমার থেকে এবেল ছিদ্র গজি একজনে কষ্ট পাই দেয় দনে ঠিক ঠিক আছে না ঠিক এবেল এই হতান যদি বুঝিত ফারন এবেল অনারা অঙ্ক মিলাইবেন আয় হোর
জামাই বহুতন সুখে তাই বেল্লাই আল্লাহর রহমতের দরকার আছে না? আছে আল্লাহর রহমত ছাড়া সুখ আইব না? নোয়াইব আল্লাহ যদি রহমত করে বাঙ্গা করো তো সুখ, আইব আল্লাহ যদি রহমত ন করে চারতলা বিল্ডিং তো সুখ। নোয়াইব এই হতা বেগুনে মানে মানে এবার আর হুইত ফেস লাগাই সব। এবার জামাই বউর যাতে অনারার এলাকাত বিয়র আল্লাহ তার আল্লাহ কিছু রহমত বরাদ্দ করছি। সুবহানাল্লাহ এবার ফেরাস্তারে দিয়ে বুঝি পেলে হইতে ফেরাস্তারে দিয়ে রহমতিন আল্লাহ ফাটার। এখন ফেরাস্তা যাতে আসমানত তো নামে নামার পর দেখেন ঠিক বুঝছেন কাহিনী ফ্যাসুইত লাগে সন জামাই এনো বাজার বউ এনো বাজার জামাইয়ের ফকতন বাইয়ে বাজার দেয়। এই বাজার দে যে বাজাইবো বজক অনা হন ইন বাজাইলেন দে ফেরেশতা আইবো না। নোয়াইব এবার লিতারে লইতি এটা আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা একজন হদু ফেরেশতা যাও না হদে জিন লই যাইম ইনুল্লাহ পরিবেশন না মিল নাই তো ঠিক তিয়েতে আর ওনারা তারা জানুন ইল্লা মাশাআল্লাহ 3টা 4টার আগে ইনারা শেষ না করি ঠিক ফেরেশতা জাগুড়ি জাগুড়ি এই যে গেই লানত এবার হ লাভ গুজ না লস গুজ লস আয়া যে ওনারা কেন হতা হয় এই হতান মনত রাখবেন ইসলাম উজুর ইসলামের হতা হদ হনে উজুরক কলে উজুরে না। বসম আর উজুরক কলে বুল বুঝি উজুর বনে আরে হই ইঙ্গিত মারি হই আছে অনে অনরা হইয়ের উজুর লাভ কি লাভও নাই লসও নাই কিন্তু উজুর হয় কিলে হত্যার নেই ওই আল্লাহ দরাত তুমি বাঁচি বেল্লা হদে ঠিক আল্লাহ হবো তোরে জ্ঞান দি তুই ন হসকা নইলে অনেক যে সালাক পণ্ডিত আল্লাহ আর উজুর ন হয় তো মু বুঝন ফানলার হুজুর আয় তো আল্লাহ আয় তো কোরআন হাদিস ন পড়ি যারা বুঝি তারা তারা ন হয় হবে এরকম সুযোগ আছে না? আছে জোর হন আছে না? এই এত আল্লাহ হুজুর কল হতে বাজে নিজের ফিট বাসাই বেল্লাই ঠিক এবেলা ওনারা একখান হত হয় বাস্তব কথা এই হতা মনে রাখবেন